সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। জাপানি সংস্কৃতিতে কোনো কিছু ভেঙে গেলে ভেঙে যাওয়া জায়গাটা সোনা দিয়ে মেরামত করার রেওয়াজ আছে। জাপানিজরা কোনো কিছু ভেঙে যাওয়াকে দ্রব্যটির একটি স্বতন্ত্র পরিচিতি বলে গণ্য করে। ভেঙে যাওয়ার ঘটনা সে বস্তুটিকে অনন্য করে তোলে, অর্থাৎ সবার থেকে আলাদা করে তার সৌন্দর্য বর্ধনে সহায়ক হয় বলে জাপানে গণ্য করা হয়। আপনার প্রিয় কোনো দ্রব্য ভেঙে গিয়ে সেটি যদি ত্রুটিযুক্ত হয়, সেটিকে আপনি এমনিভাবেই চিন্তা করতে পারেন যে সেটি এখন ত্রুটিযুক্ত হয়ে অনন্য একটা দ্রব্যে পরিণত হয়েছে। বস্তুতই পৃথিবীতে কোনো কিছুই ত্রুটিমুক্ত নয়, তা মানুষ হোক বা মানুষের তৈরি কিছু হোক। প্রকৃত ত্রুটি কোনো কিছুকে তার স্বাতন্ত্রতা দান করে। কোনো কিছুকে বা কোনো কিছু তখনই স্বতন্ত্র হয় যখন সেরকম দ্বিতীয়টি আর পাওয়া না যায়। সেজন্যেই যে ব্যক্তি যে রকম বা কোনো বস্তু যে রকম সেরকমভাবেই মেনে নিলেই অভাবনীয় প্রতিদান পাওয়া যায়। আমেরিকান কবি ওয়াল্ডো এমারসনের কথায়, "To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment." অর্থাৎ পুরো দুনিয়া যখন আপনাকে অন্য কিছু বানাতে চায়, তখন আপনি যা তার থাকাটা এক বড় একটা অর্জন। আপনার ত্রুটিকে ইতিবাচকতার সাথে মেনে নিন, সেগুলো সত্যিই সুন্দর। যার যা ত্রুটি আছে সেটাকে মেনে নিলে সে ত্রুটি থেকে ইতিবাচক ফল লাভ করা সম্ভব হয়। এ ভাবনাটিকে ফুটিয়ে তোলার জন্য গুগল থেকে সংগ্রহকৃত একটি গল্প সংকলন করে শোনাবো। আমার ইউটিউব চ্যানেলের মোরাল স্টোরি প্লেলিস্টে এ ধরনের গল্প আমি আপলোড করে থাকি। স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করে সে গল্পগুলো শোনার অনুরোধ রইল। একটি বাঁশের দুই প্রান্তে রশি ঝুলিয়ে দুটি কাঁসার কলসে করে এক ব্যক্তি ঝর্ণা থেকে পানি ভর্তি করে পাহাড়ের চূড়ায় অবস্থিত তার মহাজনের বাংলোতে প্রতিদিন পানি সরবরাহ করত। পুরানো কলস দুটির মধ্যে একটি কলসে ছিদ্র হয়ে গিয়েছিল, আর সে ছিদ্র দিয়ে সারা রাস্তাতেই পানি একটু একটু করে চুইয়ে চুইয়ে পড়ে যেত। প্রতিদিন কয়েকবার মহাজনের বাংলোতে পানি সরবরাহের সময় একটি কলস ভর্তি থাকতো, আর ফুটো কলসটি থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ে সেটা প্রায় আধা কলস হয়ে যেত। প্রায় 2 বছর ধরে প্রতিদিন এরকমভাবেই চলতে থাকলো। আর পানিবাহক প্রতিবার একটি ভরা কলস আর অন্যটি অর্ধ ভরা কলসে করে পানি তার মহাজনের বাংলোয় সরবরাহ করতে লাগলো। তাতে করে সবসময় যে ভালো কলস সেটি তার কর্মদক্ষতার জন্যে সে মনে মনে খুব গর্ব করত, আর ফুটো কলসটা তার অদক্ষতার জন্যে নিজেকে দোষী ভেবে সবসময় মন খারাপ করে থাকত। নিজেকে দোষী ভেবে ফুটো কলসটি একদিন ঝর্ণা থেকে পানি ভরার সময় সে তার মনিবকে বলল, "মালিক, আমার এই নিষ্কর্মতার জন্যে আমি খুব লজ্জিত। প্রতিদিন আমি আপনার অনেক ক্ষতির কারণ হচ্ছি। আপনি দয়া করে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কি হয়েছে, তুমি নিজেকে এভাবে দোষারোপ করছো কেন?" মনিব ফুটো কলসটিকে জিজ্ঞেস করল। তখন ফুটো কলসটি বলল, "গত 2 বছর ধরে আমি কেবল অর্ধেক পরিমাণ কাজ করছি। আপনি ঠিকই পরিশ্রম করছেন, কিন্তু আমার গায়ে একটা ছিদ্র থাকাতে প্রতিবার মহাজনের বাংলোয় পৌঁছানোর আগেই রাস্তায় অর্ধেক কলস পানি পড়ে যাচ্ছে। আর আমার এই ত্রুটির জন্যে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তার জন্য আপনি অতিরিক্ত পারিশ্রমিক পাচ্ছেন না। দোষ সব আমারই পোড়া কপাল।" মনিবের কথার উত্তরে কলসটি খুব দুঃখ করে কথাগুলো বলল। ফুটো কলসটি তার ত্রুটির জন্য এমনভাবে আফসোস করে নিজেকে অপরাধী ভেবে ক্ষমা চাওয়ার কারণে তার মনিবের মনও দুঃখে ভারাক্রান্ত হলো। সে তখন কলসটির দুঃখ লাঘবের জন্য বলল, "তুমি যেটা বলছো তার মধ্যে সত্যতা আছে বটে, কিন্তু তার জন্য তুমি তো দায়ী নও। তুমি নিজেকে খামাখা দোষারোপ করছো।"
মনিবের কথায় ফুটো কলসটি সন্তুষ্ট হতে পারল না। সে তেমনিভাবেই মন খারাপ করে রইল। পানি বাহক তখন ফুটো কলসটিকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আজ ঝর্ণা থেকে পানি নিয়ে যখন মহাজনের বাংলোয় আমি উঠব, তখন ওঠার পথে তুমি রাস্তার ধারে ফুটে থাকা ফুলগুলোর দিকে খেয়াল করবে। মনিবের কথা মতো সেদিন ঝর্ণা থেকে পানি ভরে মহাজনের বাংলোয় ওঠার পথে সে ফুটো কলসটি খেয়াল করলো যে রাস্তার পাশে সুন্দর অনেকগুলো বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। সেগুলোকে সে ভালো করে দেখতে লাগলো। কি সুন্দর সে ফুলগুলো, সূর্যের আলোতে ঝলমল করছে, যেন রোদ পোহাতে পোহাতে ফুলগুলো দাঁত বের করে করে হাসছে। তাদের রঙের ছটা মাখানো হাসি দেখে ফুটো কলসটির মনও আনন্দে ভরে গেল। কিন্তু রাস্তা শেষ করে বাংলোয় উঠতেই আবার তার মন ওই একই রকম ভাবে খারাপ হয়ে গেল, কারণ ততক্ষণে তার সে ফুটো জায়গা চুইয়ে সেই কলস থেকে অর্ধেক পানি রাস্তায় পড়ে গিয়েছে। ফুটো কলসটি একইভাবে মন খারাপ করে তার মনিবের কাছে আবার নিজের অদক্ষতার জন্য ক্ষমা চাইতে লাগলো। পানি বাহক তখন ফুটো কলসটিকে বলল, তুমি কি খেয়াল করেছো ফুলগুলো কেবল রাস্তার এক ধারে ফুটেছে, দুই ধারে নয়, আর সেটা তোমার ধারে। মনিবের কথা শুনে কলসটি মনিবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মনিব মৃদু হেসে বলল, তোমার ত্রুটি সম্পর্কে আমি প্রথম থেকে জানতাম, কিন্তু আমি বরাবরই তোমার সে ত্রুটি থেকে ভালো কিছু পাওয়ার বা ভালো কিছু ফল লাভ করার আশা করতাম। তোমার গায়ের ছিদ্র দিয়ে প্রতিদিন পানি চুইয়ে পড়া দেখে আমি রাস্তার সে ধারে, যে ধারে তোমার থেকে পানি পড়ে, কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে তোমার ছিদ্র দিয়ে চুইয়ে পড়া পানি দিয়ে তুমি সেগুলোকে যত্ন নিতে পারো, সেগুলোর পরিচর্যা করতে পারো। তুমি কি জানো, গত 2 বছরে আমি রাস্তার ধার থেকে সে ফুল তুলে প্রতিদিন মহাজনের টেবিলে তাজা ফুল দিয়ে সাজিয়ে দিই। তাতে মহাজন খুশি হন, তিনি আমার প্রশংসা করেন এবং আমাকে অতিরিক্ত পারিশ্রমিকও দেয়। এখন ভেবে দেখো, তুমি যদি ত্রুটিপূর্ণ না হতে, অর্থাৎ তোমার গায়ে যদি ছিদ্র না থাকতো, তাহলে ফুলও ফোটানো সম্ভব হতো না, আর মহাজনের টেবিলও সুশ্রী আর সুবাসিত হতো না, আর মহাজন আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতেন না। এই গল্পটি থেকে শিক্ষণীয় যে আমরা কেহই এই পৃথিবীতে নিখুঁত নই। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছে। খুঁতে ভরা এই পৃথিবী, খুঁতে ভরা সবকিছু। আমরা সবাই কোনো না কোনোভাবে ওই ফুটো কলসের মতো। পৃথিবীটা এরকমেরই। পৃথিবীতে কিছুই অনর্থক নয়। আপনি ওই ফুটো কলসের মতো করে আপনার কোনো ত্রুটির জন্যে নিজেকে কোনো কাজের অযোগ্য বা অজাতা ভাবতেই পারেন, কিন্তু সেই অযোগ্যতা বা ত্রুটির আড়ালে আপনার জন্য আশীর্বাদ লুকিয়ে থাকতে পারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটি তরঙ্গ তুলতে পারে, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।